দেখতে দেখতে 29তম বিশ্বজনীন প্রার্থনা সভা মন হলো সে 1995 সাল থেকে সেদিন আরম্ভ হলো। এটা হলো 29তম বিশ্বজনীন প্রার্থনা সভা। এই আমাদের বিশ্বজনীন প্রার্থনা সভার আমাদের যে একনিষ্ঠ আমাদের উপদেষ্টা ছিলেন একজন সৈয়দ ফিরোজ আহমদ সাহেব, উনি কিছুদিন আগে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচেয়ে আরও কঠিন ব্যাপার হলো যিনি আমাদের প্রধান দায়িত্ব পালন করতেন হাক্কানি আঞ্জুমানের বিশ্বজনীন প্রার্থনা সভার প্রফেসর ডক্টর এম শমশের আলী, উনিও চলে গেছেন। এগুলো আসলে কষ্ট তো আল্লাহ পাক আমাদের তো ব্যবস্থা করে দিবেন, আল্লাহর দরবার আছে, আল্লাহর তরফ থেকে হুকুম হবে না, কিন্তু মনে বড় কষ্ট হয়। আমাদের মহারত্ন ছিলেন যেগুলি সব, বিশেষ করে ডক্টর শমশের আলী আমাদের হাক্কানি আঞ্জুমানের একটা মহারত্ন ছিলেন। কখন কী করতে হবে কী না করতে হবে সব সময় আমাদের উপদেশ দেওয়া যেতেন। এবং আমরা এখানে বাংলাদেশে দেখতাম এবং কলকাতাতেও দেখতাম যে কত বড় সম্মান আমাদের ডক্টর এম শমশের আলী সাহেবের উপর, তার জন্য সব কিছু আলাদাভাবে থাকতো, সব কিছু আলাদা করা হতো। তো উনি চলে গেছেন, সবচেয়ে ভালো লাগলো যে উনার জন্য আমরা স্পেশাল একটা দোয়ার ব্যবস্থা করতে পেরেছি। যে কথা বলতে চাই না, কথা হলে একটাই, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, বিশেষ করে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে বেছে বেছে এই দরবারে নিয়ে আসেন। এই শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। এই দুনিয়া এই শুকরিয়া আমরা আমাদের বাপ মার যেন আমাদের বাপ মা যেন বসে আছে, তারা বাপ মা ইন্তেকাল করে গেছেন, আমার দৃঢ় বিশ্বাস বাপ মা হাসতে আছে যে আমার বাবা আমার ছেলেটা সন্তানটা কোথায় বসে আছে, তারা হাসাহাসি করতেছে, এত খুশি হচ্ছে। যতক্ষণ থাকবোই দরবারে খ্যাদমত করে, বিশেষ করে বিশ্বজনীন প্রার্থনা সভার খ্যাদমত করবো। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সওয়াবের কাজ হলো, আমি মক্কা মধ্যে কথা বলতেছি না, আমাদের কথাই বলতেছি। আমার শাবল সিংহপুর হুজুর কমলান পাক মুখের জবান আমি শুনেছি, সবসময় একটা কথা বলি, বাবা তোমরা নামাজ পড়ো, রোজা করো, যা কিছু করো না কোন সারা দিন নামাজ পড়ো, সারা দিন অজিবা পড়ো, উসুল করো, কিন্তু তোমাদের পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত তোমার হলো, সবচেয়ে বড় তোমার হাক্কানি আঞ্জুমানের সংগঠনের সবচেয়ে বড় ইবাদত হলো এই বিশ্বজনীন প্রার্থনা সভা, ইউনিভার্সাল প্রেয়ার মিটিং। এই দরবারে আমরা কিছু এই কর্মী সারা বাংলাদেশ থেকে বিভিন্ন কর্মীরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া যে এই দরবারে যত আমাদের উপরে যার যে দায়িত্ব আসে ওই দায়িত্ব যেন একনিষ্ঠভাবে পালন করতে পারি এবং এই দরবারে খেদমত করতে পারি। হে আল্লাহ পাক তোমাকে যে রাখতে প্রার্থনা করি, আল্লাহ আমরা এই যারা এখানে আমরা উপস্থিত আছি প্রত্যেকের বংশ পরম্পরা যেন কিয়ামত পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের খেদমত করতে পারি, সেই তাওফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। ও আখরিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হাক্কানি দরুদ শরীফ।